চতুর্থ নম্বরে তোমরা, আমি নবী তিনজন ঘোষণা করলাম, তিনজন যদি শহীদ হয়ে যায়, মনে রাখো চতুর্থ জন তোমরা বানায় নিও। আমি নবী আর চতুর্থ জন ঘোষণা করলাম না। চতুর্থ জন কাকে বানাবে? তার নাম খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে বাবা 12 খান তরবারি যুদ্ধে ভাঙ্গে নাই, একমাত্র মুতার প্রান্তরে 12 খানায় 1 ডজন তরবারি ভাঙার মাধ্যমে মুতার প্রান্তরকে বিজয় ঘোষণা দিয়েছিলেন। তাও তিনজন সেনাপতি শহীদ হওয়ার পরে চতুর্থ নাম্বার সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ যাকে বলা হইতো, সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ। বিশ্বনবী বললেন, যাও তিনজন বিদায় নিয়ে আসো। আমি শুধু একজনের নাম বলবো, আমি যুদ্ধের কথা বলার জন্য এখানে জুমায় উঠি নাই। শুধু মনে রাখবেন, তিনজনের নাম যখন ঘোষণা করে বললেন বিদায় নিয়ে আসো, সব সাহাবীরাই তো বিবির কাছ থেকে বিদায় নেয় গো। আবু রাওহা কেবলমাত্র বিয়ে করছে 13 দিন। কয়দিন? জোরে কন। কেউ বলেন 1 মাস। এখনো হাতের মেহেদি শুকায় নাই, বউ বাত করে নাই, বউ উঠাই আনে নাই। এই মুহূর্তে বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানের 3য় নাম্বার সেনাপ্রধান তুমি। এখানে যদি আমি ইলিয়াসুর রহমান জিহাদি হইতাম, প্রথম ছুটি বলতাম, শাপলা চত্বরে আমার নবীরে গালি দিছে, ওয়াজ পরে, ইমামতি পরে, ব্যবসা পরে, বেঈমান ডাকে কুত্তার মতো জমিনে শোয়াই দিয়ে নই। কথা ঠিক না বেটি? আমি বলতাম আমার ওয়াজ আছে বাগেরহাট, আমার যাইতে হইব, শাপলা চত্বরে যাব না। মাত্র বিয়ে করছে 13 দিন, নবী যখন বললেন যাও তোমার নাম ঘোষণা করলাম, আবু রায়হা যখন বিবির কাছে গেছে, বিবি কান্দে আর কয়, দুনিয়ার কোনো বাধায় তোমারে ফেরায় রাখতে পারবে না আমি জানি, তবে যাইবার আগে একটা অনুমতি দিবারি গো। পলসরাত যখন পার হম, তুমি আমারে বাসর ঘরে মানুষে কত সংসার কেমনে চালাবো, কি করবে, এই কথা জিজ্ঞাসা করে। তুমি তা না করে বাসর ঘরে আমারে জিজ্ঞেস করছিলা, বিবি পলসরাত কেমনে পারো। তাহলে পলসরাত তোমার কাছে অনেক ভয়ঙ্কর একটা ব্রিজ, ভয়ঙ্কর একটা ব্রিজ। তুমি যাইবার আগে আমার একটু বলে দিয়ে দাও, তুমি তো বিশ্বনবীর সাহাবী হইয়া শহীদ হয়ে গেলে, কেবল তারের মাধ্যমে পলসরাত তুমি 20 দিন আগারে পার হয়ে যাইবা। তুমি যাইবার আগে আমার একটু বইলা দিয়া যাইবারি, আমি মাত্র বাসর ঘর ছাড়া 3 দিন তোমার খেদমত করছি, আমারে পলসরাত কেবল তারে ওঠার আগে আমারে টান দিয়া তুমি উঠাইবানি। বিবির কথা শুনে বললেন, বিবিরা দুনিয়ার সব বিবি তার স্বামীর গাড়িতে ওইটা পলসরাত পারবো, যা যা আমি অনুমতি দিয়ে গেলাম, তুই যদি তোর সতীত্ব বজায় রাখতে পারস গো, আমি জানি তোমার মা বাবা তোমার বিয়ে দিয়ে দিবে। তুমি যেই স্বামীর ঘরে যাইবা, ওই স্বামী যদি নেককার হয়, তুমি আমার প্রথম স্ত্রী, যদি বিয়া না বইসা আর কোন স্বামী গ্রহণ না করে আমার আশায় থাকো, কেবল তারের মাধ্যমে জান্নাতি বুড়াকে উঠাইয়া পলসরাত পার করব। বিবির কাছ থেকে বিদায় নিয়ে নবীর সামনে দাঁড়াইয়া পাগলের মতো কান্দে। সাহাবীরা জিজ্ঞেস করে, তুমি জানতেছো তুমি শহীদ হয়ে যাইবা? নবী নিজে বলেছে তুমি 3 নাম্বার শহীদ, এরপরও তুমি কেন কান্দো? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না, এটা নবী বলেছে। তুমি জান্নাতি, জান্নাতি কোনোদিন তো কাঁদতে পারে না, তুমি কেন কান্দো একবার কি বলবা না?
আবি রাওহা কান্দে আর কয় সাহাবীরা রে, নবী ঠিকই বর্ণনা করছে, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তো পলসুরাত পার হয়ে যাব বিজদির আকারে, আর যদি আমি শহীদ হইতে যাই আমার ভিতরে একটু খলত মলত হয়ে যায় গো, আমি কেমনে পলসুরাত পার হব? এ যুবক, আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জান্নাতি মহাপুরুষ হওয়া সত্য পলসুরাত পার হওয়ার ভয় পায়। পলসুরাত তারাই বিজলি আর আকারে পার হয়ে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে কানা আমিন, আরো জোরে। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পলসুরাত বিজলির আকারে পার হয়ে দেখে আমার আল্লাহ, জোরে কানা আমিন। পলসুরাত পার হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। 1 নম্বরে নামাজ, বলেন 1 নম্বরে জোরে জোরে। 2 নম্বরে হলো হজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হলো আল্লাহর ভয়। 1 নম্বরে তো কালেমা ছিল, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এর তো মুসলমান হয়েই গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। নামাজটা ঠিক মতো পড়বেন তো, আল্লাহর রাস্তায় দান করবেন তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আপনাদের বেশি বেশি দান করার তৌফিক দান করেন। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে বেশি কবুলিয়ত জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি মুজাহিদ হলো অন্তরের সাথে জিহাদ করা। অন্তরে আপনাকে মাঝে মাঝে বলবে এখন নামাজ পড়তে যাওয়া লাগবে না, আপনি নামাজটা পড়তে যাইতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। অন্তরে বলবে এখন ওযু করতে যাইস না, এখন ক্রিকেট খেলার টাইম, এখন দরকার নাই দাওয়াতে তাবলীগের 3 দিন সময় লাগানো। অন্তরের সাথে জিহাদ করে চলে আসছেন আমার মসজিদে, আপনি আমার কাছ থেকে গ্যারান্টি নেন আপনার অন্তরের সাথে জিহাদ করার খাতিরে আল্লাহ পলসুরাত পার করায় দেবে। আমি ওয়াদা করছি পলসুরাত পার হবে। নেকের কাজে যারা মুজাহাদা করবে তারাই পলসুরাত পার হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে, পলসুরাত পার হওয়ার সিস্টেম হয়ে যাবে, আমি জানি না, তবে তার পলসুরাতই পার হবে যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি। জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য এখানে একটা লোক কি মুজাহাদা করে দাঁড়াইতে পারবেন? আমার হেফজখানা কিন্তু 2 তলা, আলহামদুলিল্লাহ বলেন। আমার হেফজখানায় প্রায় 40 জনের উপরে ছাত্র, 40 জনের মতো ছাত্র। এই হেফজখানার ছেলেরা দোতলা, এই যে কেসি গেট যেটা সামনে দেখেন, এটা তো আমি কষ্ট করে লাগাইছি। হ্যাঁ, ওটা বন্ধ থাক, এদিকে আও মেরে ভাই দোস্ত বুজুর্গ, উপরে মাইক বন্ধ করছে, এদিকে আসো। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, 2 তলা হেফজখানা, আমার মসজিদ, এত কষ্টের মসজিদ। আমি নিজের জীবনকে ধন্য মনে করি, কেন জানেন? যেই মসজিদে 24 ঘন্টা কোরআনের বাতি জ্বালানো হয়, ওই মসজিদ এবং ওই মহল্লার লোকগুলা কিয়ামতের মাঠে তাদের চেহারাগুলা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হবে, কোরআনের বাতি যেখানে জ্বলে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কোরআনের ডায়লগ বলে নূর ওয়া কিতাব, আমার এই কোরআন হলো নূর। কথাটা কার? এই নূর যেখানে পড়ছে ওই জায়গা আলো হয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো যেখানে কোরআনের নূর জ্বলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার 2 তলায় একটা কেসি গেট লাগবে। আলহামদুলিল্লাহ, এই যে দেখতেছেন সামনে নিচতলায় কেসি গেট, এটা তো টাইলস লাগাবার আগে আমি লাগাইছি। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো পাগল জাহান্নামের কেসি গেট থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের কেসি গেট পাওয়ার আশায় কেউ আসেননি, এককভাবে একা কেসি গেটটায় যত টাকা লাগে আপনি দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান, যদিও নবীর কথা কিন্তু কথাটা বলছে আল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দেব। জুমা যখন এইখানে পড়ি একটু টেস্ট করি,
আজও পর্যন্ত আমি কোনো বড় অ্যামাউন্টের আপনাদের কাছে টেস্টমূলক চাই নাই। আজকে আল্লাহর কোনো একটা পাগল আসেননি জাহান্নামের জিনজির থেকে বাঁচাবার জন্য। এই ছেলেগুলো 2 তলায় পড়ে, কেসিকেটটা না থাকার কারণে অনেক ছেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং বেশিরভাগ লাফালাফি করে, আটকায় রাখতে হবে। আর কেসিকেট না থাকার কারণে অনেক মাল চুরি হয়ে যায়। সবাই তো আর আমার আল্লাহর ওলি না, আল্লাহর কোনো ওলি আসেন নেই। আমার মসজিদের 2 তলার একটা কেসিকেট নিজের খরচে লাগাই দেবেন। কয় টাকা লাগবে আমি জানি না, তবে আমার এইটা মনে হয় কয় টাকা জানি লাগছিল, আমার খেয়াল নাই। আল্লাহর কোনো বান্দা আসেননি হুজুর আমি একা পারবো না, কিন্তু অর্ধেক দিব। কেসিকেটটা একজন নাই 2 জনে মিলে দিবেন। কেউ আসেন হুজুর কেসিকেট বানাইতে যা লাগে আমি দিয়ে দেব, আমার মায়ের জন্য, বাবার জন্য, নিজের ব্যবসার জন্য। আসেন কেউ? কেসিকেট 2 তলার কেসিকেটটা বানানো অত্যন্ত প্রয়োজন, খুব তাড়াতাড়ি। আসেন কেউ? দিবেন? আপনাদের কাছে দরখাস্ত রইল, হয়তো অনেকে আছে বলতে চায় না, পরবর্তীতে বলবে। যদি আপনারা কেউ নাও দেন, ইলিয়াসুর রহমান জিহাদিকে আল্লাহ তৌফিক দিছে, সে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। এই দেখেন, এই লোকটার একটু দেখেন, দাঁড়ান না আপনি, দেখেন দরকার আছে তো। বাড়িওয়ালারা দাঁড়ায় নাই, আপনি ভাড়া থেকে দিতে চাইতেছেন। তাকায় দেখেন, আবু বকর মক্কায় বাড়িওয়ালা ছিল, মদিনায় যাওয়ার পরে হয়েছে ভাড়াটিয়া, আর মৃত্যুর আগ পর্যন্ত ভাড়াটিয়া হয়েই মরছে। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন আল্লাহর পাগল এই লোকটা কিন্তু বেশি বড় ব্যবসায়ী না, আমি জানি তার ইতিহাস, বেশি টাকার মালিকও না। অর্ধেক কেসিগেটের অর্ধেক দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি গ্যারান্টি দিয়ে বললাম আজকের জুমায়। আজকে আগস্টের 1 তারিখ, এই আগস্টের 5 তারিখ শেখ হাসিনার পতন হয়েছে। কথা কন না কেন? এটা বিশেষ করে আওয়ামী লীগ এলাকাদের জন্য, ওরা যতদিন আওয়ামী লীগ এই দুনিয়া আছে তাদের জন্য একটা দুঃখের মাস। 1 নম্বরে বঙ্গবন্ধুর এই মাসে মৃত্যু মাস, শোকের মাস। 2 নম্বরে পতনের মাস, 5 আর 15। এটা আওয়ামী লীগের জন্য একটা কষ্টের মাস। কিন্তু মনে রাখতে হবে, এই আগস্টের 1 তারিখ প্রথম জুমায় দোয়া করি, আল্লাহ তাকে তুমি কবুল করো, তার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ মেহেরবানি করে এই লাল সজুবুর পতাকা এলাকায় কিয়ামতের মাঠে জাহান্নামের জিনজির থেকে তাকে হেফাজত করো। অর্ধেক হইছে, আর অর্ধেক কে দিবেন? আর অর্ধেককে কেসিগেটের অর্ধেক পাইছি, আর অর্ধেক কেউ দেওয়ার মতো আছেন? নাই? আর অর্ধেক দেওয়ার মতো কেউ নাই? আপনারা কেউ না দিলেও তো ইলিয়াসুর রহমান জিহাদি লাগাইবেন ইনশাল্লাহ। কিন্তু আপনাকে একটু দেখি, আর কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর আমি দিব আল্লাহর ঘরের জন্য? আর অর্ধেক, অর্ধেক জন হয়ে গেছে, আর অর্ধেক আপনি না দিলেও তো ইলিয়াসুর রহমান জিহাদি দেবো ইনশাল্লাহ। আছেন আর কেউ দেওয়ার মতো? আপনারা তো সকলে ডায়লগ মারেন, হুজুর চায় না, করতে দিব, চাইলেছেন দিতাম। এই জন্য মাঝে মাঝে চাইয়া টেস্ট করি যে মন কতটুকু কার আছে। হুদাকালি ফাঁকা আওয়াজ করেন, পেলান্টি শর্ট দেন না আসলে দেওয়ার নিয়ত আছে, এটুকু দেখি মাঝে মাঝে। নাই কেউ? না? আর অর্ধেক দেওয়ার মতো কেউ নাই? ইনশাল্লাহ আপনি নিয়ত করেন, যদি দেওয়ার নিয়ত কারো থাকে যে হুজুর আমি দিব, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলস। এই কেসিগেটটা 1-2 যুগ থাকবে না, যুগকে যুগ থাকবে। আমার মরার পরও এই কেসিগেটটা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। 2 তলার কেসিগেট এখন যে লাগানো হবে, এক একটা কেসিগেটের বয়স 100 বছরের উপরে হয়, 100 বছরের উপরে। রডের যদি 100 বছর গ্যারান্টি থাকে, কি 500 দিছো তুমি? আলহামদুলিল্লাহ বলেন। একজন 500 দিয়ে দিছে, ওর তৌফিক আছে। 5000 টাকা দেওয়ার তৌফিক নাই, কিন্তু 500 টাকা দিছে, এটা 5 কোটি টাকা, এটা আমার কাছে দাম। আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ দিবেননি? 500-1000 টাকা শরীক থাকবেন। হুজুর আমি একসাথে অর্ধেক পারবো না, কিন্তু 1000 পারবো, 5000 পারবো, 2000 পারবো। যদি কেউ দিতে চান দিতে পারেন। কেউ দিবেন? 500 টাকা, 1000 টাকা। কেসিগেট কিন্তু 1-2 যুগ থাকবে না, একটা ফ্যান থাকে 10 বছর। হ্যাঁ, তুমি দিবা? লিল্লাহি তাকবীর। এই দেখেন, ও কিন্তু আমার বাড়িতে ভাড়া থাকে, ও কিন্তু বাড়িওয়ালা না। এই যে আবু বকর,
ও আমার মসজিদের প্রতি জুমায় টাকা গুনে, আমি জিজ্ঞাসা করি না কয় টাকা বাক্সে উঠছে, ওই জানে, আমি জানি না। মসজিদের শুরু লগ্ন থেকে কয় টাকা কোন জুমায় ওঠে আমি ইলিয়াস রহমান জিহাদি জানি না, কিন্তু আবু বকর জানে, কারণ আমি খবরও লই না। হুজুররা জানে আর আবু বকর জানে। শুধু আপনাদের খেদমতে কত? 1000। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। দুইজনে কেসি গেট দিয়ে দিবে। কেসি গেট লাগাইতে খরচ আছে না? এই খরচ মসজিদের আরো খরচ হিসাবে আল্লাহর আরেক বান্দা 1000। আপনাদের সকলের প্রতি দাবি রইল, এই 3টে ব্যক্তির জন্য, এই 4টে ব্যক্তি আপাতত কেসি গেটের জন্য কেউ 500, 1000 আর 2জন মিলে কেসি গেট দিয়ে দিল। আমি তো খুব তাড়াতাড়ি উমরায় চলে যাব, খুব তাড়াতাড়ি। উমরা ভিসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ভিসা কিন্তু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে দেখবেন ইলিয়াস রহমান জিহাদি নাই। অতএব চলে যাব। যারা আজকে কেসি গেট দিলেন, সর্বপ্রথম কাবাঘরটা ধরে ওই 2জনের জন্য আগে দোয়া করো। আমি ওয়াদা করে গেলাম যেই 2জন, কারণ বড় অ্যামাউন্টের আজও পর্যন্ত আমার মসজিদে কারো কাছে কিছু চাই নাই, খালি তো আমিই দিয়ে আসলাম এতদিন। অতএব যেই 2জনের কাছে চাওয়ার পর আমার মনের আশা পুরো হয়েছে। আসলে আমার ইচ্ছা ছিল একটু পরীক্ষা করার, যে কে দেহি কোনো পাগল আছে কিনা। আলহামদুলিল্লাহ দেখলাম যে দান করার পাগল, আল্লাহর পাগল আছে। ইনশাল্লাহ মসজিদের 3 তলার কাজও খুব তাড়াতাড়ি ধরা যাবে। যদি আপনারা কেউ না দিতেন 1 সপ্তাহের ভিতরে কেসি গেট লাগাই হেলাইতাম ইনশাল্লাহ। কিন্তু আমার পরীক্ষায় আপনারা পাশ করেছেন, আল্লাহর পরীক্ষাও আপনারা পাশ করবেন ইনশাআল্লাহ। আর আমি কাবা ঘর ধরে আপনাদের জন্য দোয়া করব। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে দেখতেছি 500, 1000 টাকা বাইর কইছেন, কেউ দিবেন? এটা আলাদা, কেসি গেটের জন্য দেই। পকেটে হাত দেন তো, এটা বাক্সে না দেন। 500, 1000 কে দিবেন? শরীক থাকেন না? আমি তো বলছি যারা এইটাই শরীক থাকবেন, কাবাঘর ধরে দোয়া করবো আপনার লাগা। দেন স্পেশাল কে দিবেন? 500, 1000। এই ও খারাপ, এ খারাপ তো কে কি দিবে দেই? ওঠেন তাড়াতাড়ি ওঠেন। ওই যে 500, 1000 ইনশাল্লাহ। আর কে? আর কে? আরে ভাই, উমরার ভিসা যখন হয়েছে জিহাদি সাহেবের যে অন্তন পাইবেন না। এই দেন ছোট্ট একটা পোলা 1000 টাকা লয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রে তুমি বড় আলেম বানাইও। সন্তানের হাত দিয়ে দান করবেন, সন্তান মানুষ হইব। সন্তানের হাত দিয়ে খালি পাবজি খেলার মোবাইল কিনে দিয়েন না। পোলা পান্ডে খালি পাবজি খেলার মোবাইল কিনা দিবা, ও খাইলা পাবজি খাইলা ও বাপজি হয়ে যাইব 2 দিন পরে। দেন আর কেউ দিবেন? আর কেউ আছেন দিবেন? আলহামদুলিল্লাহ। আর কেউ দিবেন? 500, 1000। আল্লাহ সকলের দানকে কবুল করেন। আচ্ছা, আপনি 500, 1000 পারবেন না, 100 টাকাও পারবেন না? 100? এই যুবক, তুই 100 টাকা জুয়া খেলে খাইয়া ফেলাস, দে তো 100 টাকা। কে দিবি 100? 100 টাকা দেওয়ার মতো পকেটে হাত দাও তো, কে দিবা 100? 100 টাকা দেওয়ার মতো কে আছে? দেই, দেন তো 100 দেন, শরীক থাকেন। আর আপনি 100 দিবেন, আপনার জন্য কাবা ঘর ধরে দোয়া করবো ইনশাল্লাহ। দেন। আর কে দিবেন? আর কে দিবেন? আল্লাহ সবার দানকে আপনি কবুল করেন, সকলের জানে মালে বরকত দান করেন। আল্লাহ যারা দিল, তুমি এদের দানকে কবুল করে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়েন। আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি 3 তলার কাজ কমপ্লিট করার তৌফিক দেয়। তা না হলে, কারণ বাড়িঘর যেভাবে বাড়তেছে এই প্লটের ভিতরে, 3 তলা 5 তলা খুব জরুরি, খুব জরুরি। কারণ এই বাড়িগুলো যখন ভাড়াটে উঠবে, বাড়িওয়ালাতে 1 জন, ভাড়াটে হতে হবে 30 জন। কত কর না কেন? এক ফ্যামিলিতে 30 জন, 3 জন করে হলে তো 90 জন এক বিল্ডিং এ। অতএব মেহরবানি করে 3 তলা, 4 তলা, 5 তলা খুব জরুরি দরকার। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি 4 তলা 5 তলা করাইয়া যেন আল্লাহ আমারে কবরে ডাক দেয়, এর আগে যেন আমি কবরে না যাই। ভাই, সবাই মসজিদ মাদ্রাসা করতে পারে না। মাদ্রাসা অনেকেই করতে পারে, 2টা রুম ভাড়া নিয়ে হেফজখানা বানানো সম্ভব, মাদ্রাসা বানানো সম্ভব, কিন্তু মসজিদ বানানো সম্ভব নয়। ঠিক না বেটে? বাড়ি ভাড়া নিয়ে মসজিদ বানানো যায়? এ কথা কর না কেন? বাড়ি ভাড়া নিয়ে মসজিদ করলে নামাজ হবে? অন্তত জুমার নামাজ তো জায়েজ নাই। মসজিদ করতে হইলেও জায়গা কিনতে হবে, ওয়াকফ করতে হবে, এরপরে সেন আপনার মসজিদ হবে। তো মসজিদ সবাই পারে না। কোটির ভিতরে আল্লাহ 2, 3 জন 5 জনকে দিয়ে মসজিদ করায়। আল্লাহ তাআলা যখন আমারে দিয়ে করাইছে, মসজিদ 5 তলা করাই আমি কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। যেরকম আমিন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তুমি তাকায়া দেখো জাহান্নামের ভয় যাদের অশ্রু প্রবাহিত হয়েছে চক্ষু থেকে আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই ওই পলসুরাত কেমনে পার হব দুনিয়ায় যদি কোনো সাঁকো পার হইতে যায় ব্রিজ পার হইয়া যদি পড়িয়াও যায় মানুষ থাবা দিয়া ধরে তা না হলে ধর্না ধরিয়া ঝুলিয়া থাকে 500 বছরের রাস্তা পলসুরাত পার হওয়ার মতো কোনো সিস্টেমই জগতে নেই আল্লাহ যারা আমিন আমিন বলছে গো মালিক আমরা যারা জনম দুঃখিনী মারে ফেলছি আল্লাহ তুমি এদের মা বাবাকে মাফ করে দিও কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও তোমার যেই দুইটা পাগল তোমার ঘরের একটা কেসিগেট দান করলো জাহান্নামের তো কেসিগেট আছে ঢাকনা আছে সেটা তো লোহা দিয়ে বানায় রাখছো আল্লাহ যারা তোমার ঘরের কেসিগেটের জন্য সেটা 1 টাকা হোক 5 টাকা হোক আর 500 টাকা 1000 টাকা হোক আল্লাহ যারা দান করছে এদের জাহান্নামের কেসিগেট থেকে হেফাজত কইরো আল্লাহ যারা আমিন আমিন বলছে গো মালিক এদের মধ্যে কার ব্যবসা বাণিজ্য খারাপ আমি জানি না আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দিও হালাল রিজিকের ব্যবস্থা করে দিও এদের ছেলে মেয়েকে কবুল করে নিও আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে ঋণ মুক্ত হইয়া কবর যাওয়ার তৌফিক দিও ঋণ মুক্ত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ যে যেখান থেকেই আমার রক্ত পানি করা মসজিদে দান করে তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ খাস করে অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছে অনেক প্রবাসী কষ্টে আছে মেহেরবানি করে প্রবাসী ভাইদেরকে কবুল করেন আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন প্রবাসীরা যে যেখানে আছে কষ্টে আছে তাদের কষ্টগুলো দূর করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যার যার স্থানে দাঁড়ায় 4 রাকাত সুন্নাত পড়ে নেন